আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি ডিম দিয়ে ভুনা খিচুড়ি। চাল ডাল ভেজে নেওয়ার পরে চালের মধ্যে আমরা গরম পানি দিয়ে দেব। চাল যখন সিদ্ধ হবে তার মধ্যে আমরা ডিম দিয়ে দেব। এই জন্যই ডিম দিয়ে ভুনা খিচুড়ি করব। ডিম আমরা প্রথমে সিদ্ধ করে নিব, তারপরে হলুদ লবণ দিয়ে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গিয়েছে। এদিকে একটা কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমরা 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ একটুখানি ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমরা জিরা দিয়ে দেব। আস্তা জিরা হাফ চা চামচ। এখন এই পেঁয়াজের মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেব। তেজপাতা 2টা, এলাচ 4টা, দারুচিনি 3-4 টুকরা, আর হলো লং 3টা। গরম মশলা পেঁয়াজের সাথে ভেজে নিলে খিচুড়ি খেতে অনেক মজা হয়। এখন দিয়ে দিচ্ছি আদা 1.5 টেবিল চামচ, রসুন 1.5 টেবিল চামচ পেস্ট করে নিয়েছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, এখানে কাঁচামরিচ দেওয়া যাবে। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ 1 চা চামচ। লবণ কম হলে পরে চেক করে দেওয়া যাবে। মশলাগুলি আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে ভুনা করে নেব। মশলা ভুনা করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিম ভালোভাবে ভুনা করে নেব। ডিম ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে ডিমগুলি আমি উঠিয়ে রাখব। বৃষ্টির দিনে ডিম ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এই সময় ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর খিচুড়ি খাওয়ার উপযুক্ত সময়। আমি যখন খিচুড়ি তৈরি করছিলাম তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। আমরা বাঙালিরা সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খাই। বেশি বৃষ্টি হলে কারো না কারো খিচুড়ি খেতে ইচ্ছা করেই। ডিম ভালোভাবে ভুনা করা হয়ে গিয়েছে। এখন ডিমগুলি আমি উঠিয়ে রাখব। তারপর এই মশলার মধ্যেই আমি চাল আর ডাল ভুনা করে নিব। আসলে মশলা যত কষানো হবে তরকারির স্বাদ তত বেড়ে যাবে। সেটা ভুনা খিচুড়ি বলেন আর যে কোনো তরকারি বলেন, মশলাটা কষানোর উপরই তরকারির স্বাদ কিছুটা নির্ভর করে। ডিম ভুনা করা হয়ে গিয়েছে। এখন ডিমগুলি উঠিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি এখন ডাল আর চাল দিয়ে দিচ্ছি। আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর মুগ ডাল দিই নাই, মসুর ডাল দিয়েছি। ভাতের চাল আর মসুর ডাল দিয়ে আমি ভুনা খিচুড়ি করব। এখানে চাল দিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ চাল, আর ডাল 1 কাপ। চাল ডাল মশলার মধ্যে ভালোভাবে ভেজে নিব। চাল আর ডাল মশলার মধ্যে ভাজতে সময় লেগেছে 5 মিনিট। এই সময় অনবরত নাড়তে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। খিচুড়িতে আমরা গরম পানি ব্যবহার করব। গরম পানি দিলে খিচুড়িটা রান্না করতে তাড়াতাড়ি হয়। এখানে চাল 3 কাপ আর ডাল 1 কাপ, এই 4 কাপ চাল। তাহলে আমি পানি দিব ডাবল 8 কাপ পানি। কিন্তু ভাতের চালে পানি একটু বেশি লাগে, সেই কারণে আমি এখানে 9 কাপ পানি দিব। 9 কাপ পানি দেওয়ার পরেও যদি মনে হয় যে চালটা সিদ্ধ হয় নাই, তখন আরও একটু গরম পানি পরে অ্যাড করে দেব। এখন একটু ভালোভাবে নাড়া দিয়ে তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করব। এই সময় চুলার হিট মিডিয়ামে থাকবে। এই পর্যায়ে আমরা একটু লবণ চেক করে নেব। লবণ কম হলে এখন আরও একটু লবণ দিয়ে দেব। যেহেতু আমরা খিচুড়িতে গরম পানি দিয়েছি, এটার বলক উঠতে বেশি সময় লাগবে না। এখানে লবণ কম হয়েছিল, তাই আরও একটু লবণ দিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না হতে আমার সময় লেগেছে 45 থেকে 50 মিনিট। ভাতের চাল সিদ্ধ হইতে একটু সময় বেশি লাগে, আর এটা যদি পোলাওয়ের চাল হইতো তাহলে এতক্ষণ লাগতো না।
খিচুড়ির টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। আমার কাছে যে মশলা ছিল আমি সেটাই দিয়েছি, আপনারা এখানে যে কোনো মশলা দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর পর খিচুড়ি নাড়া দিয়ে দিব, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এখন খিচুড়ির মধ্যে ডিম দিয়ে দিব, আবারও ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। খিচুড়ি ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে খুবই মজা লাগে। ভিউয়ার্স, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন খিচুড়ির দমে রেখে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে আমরা ঢেকে রাখব। ডিম দিয়ে ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। ভিউয়ার্স, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবে। ফাইনালি ডিম দিয়ে ভুনা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে। এই খিচুড়ি খেতে খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।